আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে দেখাবো পাউরুটি দিয়ে কি সুন্দর একটা মজার মিষ্টির একটা রেসিপি তৈরি করা যায়। আর আমি এই রেসিপিটা সম্পূর্ণ নতুনভাবে করেছি, জানি না এই রেসিপিটা আগেও কেউ দিয়েছে কি না। তবে আমার জানা মতে রেসিপিটা আমি কখনো কাউকে দেওয়া দেখিনি, মনে হয় আমি নতুন দিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে যাবেন। আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি, আর পাউরুটিটা আমি ভালো করে ছিঁড়ে নিয়ে এভাবে টুকরা করে নিয়ে এর মধ্যে আমি কিছু দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়েছি কিছু এলাচের গুঁড়া, আর এলাচের গুঁড়াটা দিলে আপনার মিষ্টির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসবে। দিয়ে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আবার আমি ফিরে আসব আপনাদের মাঝে। আর এখানে একটা কথা বলতেই হয়, যারা আমার ভিডিওটা দেখেন কিংবা আমার ভিডিওটা ফলো দিয়ে যান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন তো আমাদের যেহেতু এই মুহূর্তে গাজা এবং ফিলিস্তিনি ভাইরা অনেক ভাই বোনরা অনেক বিপদে আছে, যে যার জায়গা থেকে নিজেকে প্রতিবাদের গড়ে তুলুন। আর নিজেরা যদি প্রতিবাদ করে তুলুন তাহলে আমার মনে হয় এই যুদ্ধটা খুবই সহজে আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আমি এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর ফিরে এলাম। ফিরে এসে এখন আমি দেখতেছি আমার ডোটা কেমন হয়েছে। আমার ডোটা এতটা মসৃণ হয়েছে। এখানে আমি কিছু দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে আমি ভালো করে আবারও মেখে নিব। আর এখানে অবশ্যই দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। দুধটা ব্যবহার করলে আপনার ডোটা অনেক সুন্দর সফট হবে, সেম মনে হবে কি আপনি মিষ্টির ডোটাই করতেছেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমি ভালো করে মিহিম করে নাই, যেহেতু আমি একটু রাখতে চাচ্ছি, আস্তে আস্তে রাখতে যাচ্ছি, এই জন্য ভালো করে মিহিম করে নিই। আপনারা চাইলে এই সময় ভালো করে মিহিম করে নেবেন। আর আমি এই ডোটা দিয়ে আমি বড়ার মতো বানাবো, যেহেতু মিষ্টির শেপ দিব না। এর আগে আমি মিষ্টির শেপ দিয়ে একটা রেসিপি দেখাইছি পাউরুটি দিয়ে। আমি এখানে শুধু বড়ার শেপ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে যাবেন। আর আমার পছন্দের কালার মতন আমি ভেজে নেব, যেহেতু এটা মিষ্টির একটা রেসিপি। আমি ভালোভাবে ভেজে নিলে পরে তো কালারটা অনেক সুন্দর হবে, দেখতে ঠিক কালো জামের মতন হবে, মিষ্টি কালো জামা আছে তার মতো হবে। আমি এখানে নিয়েছি একটি পাতিলের মধ্যে আমি নিব চিনি। আর আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, মানে আমি আধা কেজি চিনি নিয়েছি। দিয়েছি 2টা এলাচ, আর এলাচের সঙ্গে আধা কেজি চিনির সঙ্গে আমি 1 লিটার পানি নিয়েছি। আর 1 লিটার পানি অবশ্যই নিতে হবে, যেহেতু আমি এটা একটু ভালো করে জাল দিয়ে নেব। জ্বালানো অনেক সময় জ্বালানোর পর যখন আমার ডোটা একটু ঘন টাইপের আসছে, তখন আমি এর মধ্যে দিয়েছি আগে থেকে ভেজে রাখা যে বড়াগুলো, সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আবারও কিছু সময়ের জন্য রান্না করে নেব। ঢাকনা দিয়ে এইভাবে রান্না করব এবং কিছুক্ষণ পর পর আমি ঢাকনা সরিয়ে দেখব আমার মিষ্টির কী অবস্থা। আমার মিষ্টিটা সম্পূর্ণ হয়ে আসার মধ্যে হয়ে গেছে। আর এই মিষ্টিটা এত সুন্দর হয়েছে যা বলার ভাষা রাখে না। খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না বানালে সবাই বুঝতেই পারবেন না যে মিষ্টিটা কত সহজে কত সুন্দরভাবে বানানো যায়। আশা করি আমার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যার জায়গা থেকে ইসরায়েলের জন্য আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।